নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ ভেন্ডির একটা রেসিপি। গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে এই রেসিপিটা। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি 250 গ্রাম মতো ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলোকে সবার প্রথম আগে ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। এবারে ভেন্ডিগুলোকে আমি কেটে নিচ্ছি। পিছনের দিকটার ডগটা সুন্দরভাবে কেটে নিচ্ছি। লম্বা লম্বাই থাকবে ভেন্ডিগুলো, এখানে কিন্তু টুকরো করছি না। ভেন্ডিগুলো সমস্তটা আমার কাটা হয়ে গেছে। এবারে ভেন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বেসন। বেসনটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এবার আমি হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে বলবেন কেমন লাগলো রেসিপিটা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে নেবেন। মাখানো আমার হয়ে গেছে। আর একদিকে আমি শিলের মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ মতো কালো সরিষা, আর নিয়েছি 1 চামচ মতো পোস্ত আর 2টা কাঁচা লঙ্কা। এবার এটাকে শিলের মধ্যে আমি বেটে নেব। আর দিয়ে দিলাম কয়েকটা চিনেবাদাম। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি শিলের মধ্যেই এটাকে বেটে নিলাম। আর একদিকে আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা ভেন্ডিটা। ভেন্ডিটা দেওয়ার পর খুব ভালো করে 3 থেকে 4 মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। যখন এগুলো একটু ভাজবেন তখন কিন্তু মিডিয়াম হিটে এগুলোকে ভাজতে হবে, হাই হিটে কিন্তু ভাজা চলবে না। মিডিয়াম হিটে আমি এগুলোকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে ভেন্ডি রান্না যদি করেন তাহলে কিন্তু 1 থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের জন্য তো একদম পারফেক্ট একটা রেসিপি। ভেন্ডিগুলো তুলে নেওয়ার পর ওই প্যানের মধ্যে আরও 3 থেকে 4 চামচ মতো আমি সরিষার তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ মতো কালো জিরে। ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে কেটে রাখা টমেটো। আমি একটা বড় সাইজের টমেটোকে লম্বা আকারে কেটে নিয়েছি, সেই টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর দিয়ে দিলাম এখানে ছোটো চামচের 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কিন্তু কালারের জন্য। এবারে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল, যাতে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু ভেজে নেব বা কষিয়ে নেব। খুব সুন্দরভাবে আমার নাড়াচাড়া করে দেখো ভাজা হয়ে গেছে টমেটোটা। এবারে এই পর্যায়ে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা, সেই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা এবার আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে আমার স্বাদ অনুসারে কিন্তু ঝালটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ অনুসারে এখানে ঝালটা ব্যবহার করবেন। বাটনাটা দেওয়ার পর খুব ভালো করে আবারও 1 মিনিটের মতো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। অনেকেই বলে কালো সর্ষে নাকি খুব তিতো হয় রান্নাতে, কিন্তু এইভাবে রান্না করলে একটুও কিন্তু তিতো লাগবে না। মশলাটা দেখো 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমার কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা চাইলে চিনিটা এখানে স্কিপ করতেও পারেন, আমি এখানে দিলাম স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। নুন আর চিনি দেওয়ার পর খুব ভালো করে আবারও একটু আমি কষিয়ে নিচ্ছি মশলার সাথে। মশলা খুব ভালোভাবে আমার এখানে কিন্তু কষানো হয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিগুলো দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট আবারও ভেন্ডির সাথে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব। ভেন্ডি তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে লাগে গরম ভাতের সাথে। একবার খেলে কিন্তু আর ছাড়তে পারবেন না। 2 থেকে 3 মিনিট আমার এখানে নাড়াচাড়া করে কষানো হয়ে গেছে, আর মশলার কালারও সম্পূর্ণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে জল, ভেন্ডিটা সিদ্ধ হওয়ার জন্য। ভেন্ডিটা প্রথমেই আমি ভেজে নিয়েছিলাম, সেই জন্য জলের পরিমাণটা একটু কমই দিলাম। জলটা দেওয়ার পর খুব ভালো করে খুন্তিতে করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার একটা ঢাকনা দিয়ে এটাকে আমি হতে দেব। এখনই কিন্তু রান্নাটা শেষ হয়নি, আরও বেশ কিছুক্ষণ বাকি আছে। ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম আমি 4 থেকে 5 মিনিটের জন্য।
4 থেকে 5 মিনিট পর আমি ফিরে এলাম। জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। মাঝখানে আমি একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে, আর ভেন্ডিগুলোও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে নামাবার সময় আমি দিয়ে দিচ্ছি কিছুটা চেরা কাঁচা লঙ্কা। সাথে যদি ধনেপাতা থাকে তাহলে খুবই ভালো হয়। ধনেপাতাটা যেহেতু আমার কাছে ছিল না, সেই জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফ্লেমটা অফ করে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা সেটা ভালোভাবে ভেন্ডির মধ্যে মিশে যাবে এবং তার স্বাদটাও খুব ভালো হবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, আর খেতে তো অসাধারণ লাগে। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।